একটি ছোট বাচ্চাকে বাঁচাতে ১৮ তলা থেকে ঝাঁপ দেন একজন সাহসী দমকলকর্মী। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সুরক্ষা কুশনে না পড়ে সরাসরি মাটিতে আছাড় খান। নিজের বুকের মধ্যে বাচ্চাটিকে শক্ত করে ধরে থাকা অবস্থায় তার চোখের সামনে নিজের পুরো জীবনটা ভেসে ওঠে। পরের মুহূর্তে দমকলকর্মীটি কোনো আঘাত ছাড়াই সুস্থ অবস্থায় জেগে ওঠেন। বাচ্চাটিকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু তিনি যখন অন্যদের সাথে কথা বলার চেষ্টা করেন, কেউ তাকে শুনতে পায় না। হঠাৎ তিনি শুনতে পান কেউ তার নাম ধরে ডাকছে। তিনি পেছনে ফিরে দেখেন দুজন কালো পোশাকধারী ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি তাদের পথ ছেড়ে দিতে বলেন, কিন্তু তখনই দেখতে পান যে তার নিজের নিথর দেহ মাটিতে পড়ে আছে। তার সহকর্মীরা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকলকর্মীটি স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন তিনি মারা গেছেন। এই কালো পোশাকধারী ব্যক্তিরা আসলে পরকালের দূত, গ্রিম রিপার্স, যারা তাকে নিয়ে যেতে এসেছেন। তিনি ভয়ে পিছিয়ে যান। তিনি এখনই মরতে চান না। তার মাকে একা ফেলে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার শরীর নিয়ন্ত্রণ হারিয়ে উপরে উঠতে শুরু করে এবং একটি বিশাল আলোর গোলকের মধ্যে হারিয়ে যায়। তিনি চিৎকার করে বলতে থাকেন যে তিনি শেষবারের মতো তার মাকে দেখতে চান, কিন্তু বিদায় বলার সময় ততক্ষণে পার হয়ে গেছে। কে ভেবেছিল যে মানুষের জীবন বাঁচাতে গিয়ে মারা যাওয়া একজন দমকলকর্মীর বিরুদ্ধে পরকালে হত্যার অভিযোগ আনা হবে? এটিই তার প্রথম বিচার। তিনি বিভ্রান্ত হয়ে পড়েন, কারণ তিনি তো কখনো কাউকে মারেননি। হঠাৎ পায়ের নিচের মাটি দুই ভাগ হয়ে যায় এবং একটি আগ্নেয়গিরি দেখা দেয়। পাপিষ্ঠ আত্মারা সেখানে আগুনের শিখায় পড়ছে। তিনি যখন সাহায্য চাওয়ার জন্য একজনের হাত ধরেন, তখন পরকালের বিচারক তাকে ধমক দিয়ে বলেন, এটা তাদের প্রাপ্য শাস্তি। দমকলকর্মীর বিরুদ্ধে পরোক্ষ হত্যার বিচার শুরু হয়। একটি উদ্ধার অভিযানের সময় তিনি তার একজন সহকর্মীকে সময় মতো বাঁচাতে পারেননি, যার ফলে তার মৃত্যু হয়। দমকলকর্মীটি চুপ হয়ে যান, তার কোনো বলার কিছু ছিল না। যাই হোক, তার রক্ষাকর্তারা আসল সত্যটি প্রকাশ করেন। সেদিন তার সহকর্মী তাকে জোর করেছিলেন যেন তিনি অন্যদের আগে বাঁচান। তিনি সফলভাবে ৮ জনের জীবন বাঁচিয়েছিলেন। যখন তিনি তার সহকর্মীকে বাঁচাতে ফিরে যেতে চেয়েছিলেন, ততক্ষণে বিল্ডিংটি ধসে পড়ে এবং সময় শেষ হয়ে যায়। পুরো কাহিনী শোনার পর পরকালের রাজা তাকে নির্দোষ ঘোষণা করেন। কিছু ভুল মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তিনি নির্দোষ প্রমাণিত হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এটি কেবল শুরু মাত্র। তাকে 7টি কঠিন বিচার পার করতে হবে। যদি তিনি সফল হন, তবেই তিনি স্বপ্নে তার মায়ের সাথে দেখা করতে পারবেন এবং পুনর্জন্ম পাবেন। এরপর তিনি দ্রুত দ্বিতীয় বিচার, অলসতার নরকে পৌঁছান। সবাইকে অবাক করে দিয়ে তিনি দ্রুত এই পরীক্ষায় উত্তীর্ণ হন। এখানকার দেবী তার পরিশ্রম দেখে মুগ্ধ হন। তিনি তার জীবনের একটি মুহূর্তও নষ্ট করেননি। কৌতূহলী হয়ে দেবী তাকে জিজ্ঞেস করেন কেন তিনি এত পরিশ্রম করতেন। দমকলকর্মীটি অকপটে বলে ফেলেন, টাকার জন্য। বিচারকের মুখ সঙ্গে সঙ্গে বদলে যায়। পরকালে টাকার প্রতি আসক্তিকে পাপ হিসাবে গণ্য করা হয়। তাকে শাস্তিস্বরূপ জলপ্রপাতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই জলপ্রপাতের নিচে বিশাল চাকতি আত্মাদের পিষে ফেলছে। যারা পানিতে ঝাঁপ দেয় তাদের পিরানহা মাছ খেয়ে ফেলে। দমকলকর্মীটি আতঙ্কিত হয়ে পড়েন। তার রক্ষাকর্তারা তখন দ্রুত ব্যাখ্যা করেন, তার অসুস্থ মা এবং ভাইয়ের পড়াশোনার খরচ চালানোর জন্যই তার টাকার প্রয়োজন ছিল। দমকলকর্মীর চাকরির পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি পার্ট টাইম কাজ করতেন। দিনে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। এমনকি ক্লান্তিতে ভেঙে পড়লেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করে গেছেন। দেবী গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন তিনি পরকালেই অনেক সময় কাটিয়ে দিয়েছেন এবং পৃথিবীর কঠোর বাস্তবতাকে ভুলে গেছেন। তিনি দ্বিতীয় বিচারেও উত্তীর্ণ হন, সেই সাথে চতুর্থ এবং পঞ্চম বিচারও পার করেন। কিন্তু সহিংসতার নরকে গিয়ে তিনি বিপদে পড়েন। প্রকাশ পায় যে তিনি একবার তার ছোট ভাইকে বিনা কারণে প্রচণ্ড মারধর করেছিলেন এবং মৃত্যুর আগে ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেননি। বিচারটি প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল, তবে তার রক্ষাকর্তারা একটি বাজি ধরেন। তারা নিজেদের জীবন বাজি রেখে এই বিচারটিকে শেষ বিচারের সাথে মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তারা বিশ্বাস করেন যে তিনি একজন সুসন্তান ছিলেন। হঠাৎ একটি সংকট দেখা দেয়। দমকলকর্মীর ভাই পৃথিবীতে একটি প্রতিহিংসা পরায়ণ আত্মা হয়ে উঠেছে। ডিউটির সময় তার ভাই দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছিল এবং তার ঊর্ধ্বতন অফিসার নিজের পদোন্নতির ভয়ে তাকে জীবিত অবস্থাতেই মাটি চাপা দিয়েছিল। এই অবিচার তাকে আত্মায় পরিণত করেছে, যা এখন দমকলকর্মীর পুনর্জন্মের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।